কি দেখে এলাম, বর্দিমণির বিয়েটা মনে হয় সুখের হবে না। ও ও ভগবানই জানে। বিপদটা জানো দিদিমণি, জানো আমি ওই বাড়িতে গিয়েছিলাম আর তপন দাদাবাবুর কাছে শুনলাম। কেন, ওই তো আমাদের কল্যাণ দাদাবাবু দিন রাত কিছু খাচ্ছে না আর বর্দিমণির সঙ্গে কথাও বলছে না, ওই দোতলার বারান্দায় দিন রাত পায়চারি করছে। তাই নাকি? আচ্ছা বলছি, তুমি কি দিদির ব্যাপারে কিছু শুনেছো? কি শুনবো দিদিমণি, বর্দিমণি ভালো নেই দিদিমণি, বর্দিমণি ভালো নেই। আচ্ছা বিপদা, তুমি তপনের কাছ থেকে ঠিক কি শুনেছো একটু বলবে? শুনবে কি বলেছে? ওই ডাক্তার বাবু বলেছে বর্দিমণি নাকি মা হতে পারবে না। না না, হতে পারে না। আর জানো সত্যিমণি, জানো ওই বর্দিমণির শাশুড়ি ওই কথা শুনে বর্দিমণিকে দিন রাত নির্যাতন করছে। তার মানে দিদির শ্বশুর বাড়িটা একটা অন্ধকূপ। সেই অন্ধকূপে তোমাকে জ্বালতে হবে আলো আর সুগন্ধি ধূপ। তা বোধহয় সম্ভব হবে না তুষার, কারণ জামাইবাবু অনেক টাকা রোজগার করলেও যেখানে আমার দিদিকে চুপ করে থাকতে হয়, সেখানে আমি কেমন করে জ্বালাবো সুগন্ধি ধূপ? আর তাছাড়া তুমি তো আছো বেকার। না 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 না, আমি বেকার না, আমি চাকরি পেয়েছি। হ্যাঁ, সত্যি 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 তুমি চাকরি পেয়ে গেছো? হ্যাঁ হ্যাঁ, সত্যি আমি চাকরি পেয়েছি। তুমি জানো না, আমি পুলিশের চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছিলাম, সেই চাকরিটা আমি পেয়ে গেছি। হ্যাঁ সত্যি বলছো? তুমি পুলিশের চাকরিটা পেয়ে গেছো? আমি খুব খুশি, আমি খুব খুশি, খুব খুব। আই এম সো হ্যাপি তুষার, আই এম সো হ্যাপি। বিপদা বিপদা বিপদা, ও বিপদা, এদিকে এসো না, এদিকে এসো না, এদিকে এসো 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 এসো। এই 100টা টাকা নাও, তুমি মিষ্টি খেয়ে নিও। বিপদা তুমি বলছি এই 100 টাকার মিষ্টি খেতে দিয়ে কোনো কাজ হবে না যে দাদা বাবু। কি হবে? হ্যাঁ, তুমি তো দেখতে পাচ্ছ আমি এই হাফ প্যান্ট পরে আছি। হ্যাঁ, তুমি ওই চাকরিতে যখন জয়েন করবে না, তখন আমাকে একটা ফুল প্যান্ট আর একটা শার্ট কিনে দেবে, কিন্তু বলে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, দেবো। তবে আমার মাথাটা শান্তি পাবে, বুঝতে পেরেছো? আমি তাহলে এখন আসি। প্লিজ এদিকে এসো না, এদিকে এসো না। এখন তো এখানে বিপদটাও নেই আর কেউ নেই, এই সুযোগে একটা। না না না, আজ নয়, অন্য কোনো দিন। এখন আমি আসি। জুই, লোকের দেখাতে কিছু ভালো লাগাতে আর হাসি মনে গেঁথে যায়, এই মন শুধু তাকে পেতে চায়, এই মন শুধু তাকে পেতে চায়। যখন কাউকে দেখে, প্রথম যখন কাউকে দেখে, লাগে যে আশা, তাকেই বলে ভালোবাসা, তাকেই বলে ভালোবাসা। পলকের দেখাতে কিছু ভালো লাগাতে আর হাসি মনে গেঁথে যায়, এ মন শুধু তাকে পেতে চায়, এ মন শুধু তাকে পেতে চায়, মন শুধু তাকে পেতে খুব দেখো, খুব তাড়াতাড়ি আমি বরের সাজে এসে আমার দুলহানকে আমি তুলে নিয়ে যাব। কথাটা ভাবতে আমার কেমন আনন্দ হচ্ছে। আমার স্বপ্নের আকাশে উড়ে বেড়ানো প্লেনটা মিলনের এয়ারপোর্টে ল্যান্ড করবে। না, করবে না, করবে না, ল্যান্ড করবে না। বাপি,
মাঝ আকাশে দুর্ঘটনা প্লেনটা ভেঙে পড়বে। তার মানে হ্যাঁ, আমার প্রশ্রয় পেতে অনেকটা উপরে উঠে গেছে। তবে তোমার কি ধারণা? হ্যাঁ, আমি পিছিয়ে আসবো? আসবি পিছিয়ে আসবি। আমি তোকে বারবার বলছি ওই রাস্কেল তুষারের সঙ্গে তুই কোনো সম্পর্ক রাখবি না। কেন রাখবো না? কারণ আমি তাকে ভালোবাসি। তুই কি চাস আমাদের গোপন কথা সব বাইরে ফাঁস হয়ে যাক? হ্যাঁ? গোপন কথা? গোপন কথা মানে কি? মানে তুমি কি আমাকে দাবার গুটি সাজাতে চাইছো? হ্যাঁ, তার মানে তুই আমার কথা মানবি না বলছিস? হ্যাঁ, হ্যাঁ? তোমার মতো লজ্জাহীন মানুষের মেয়ে হয়ে জন্মালেও আমি এখনো লজ্জাহীনা হতে পারিনি বাপি। আমি মহাভারতের দ্রৌপদী নই বাপি। আমি মহাভারতের দ্রৌপদী নই মিস্টার কমলেশ ব্যানার্জি। তার মানে কি বলতে চাস তুই? যে আপনি আমাকে পণ রেখে পাশা খেলবেন। ইয়েস, ওই পাশার দেবটা আমি একেবারে চালটা আমি একেবারে উল্টে দেব মিস্টার ব্যানার্জি। এই কমলেশ ব্যানার্জি।